বাড়ির মধ্যে সবজি বেচতে নিয়ে আসছো টুকরিতে কইরা। হ্যাঁ আমরা সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাইয়ের কল্লা, এটা দেখতেই না তাই রয়েছে। এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, কি ধরে না অবস্থা। ওরে বাবা, কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাইয়ের তরফতে আপনার লেগে প্রীতি উপহার, বুঝলেন? গোষ্ঠী শুদ্ধ খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন, আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিগাই, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারাক্ষণ আমার জামাইরে খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়ায় আছে, মাথা নষ্ট মুখে লেগে। আচ্ছা টেস্ট করে নিই। এই কত আমি কেডা? তুমি আকলিমা, তোমার আমি বিবাহ করছি বাদ্য মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বই রিক্সা একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ার একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ, কি সুন্দর করে ফটাফট করে সবকিছু করে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার। আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ধ না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? না হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলোই তো খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, টা পয়সার হিসাব বুঝে গেছো। ওরে তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, A to Z ভিটামিন। এই যে পুঁটি মাছ আনছি, এই পুঁটি মাছ বেশি করে, এই যে চায় দেখো না, এরকম করে চায়, এই দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বল, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না দেখো, তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা একা আনতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা মাছটার দিকে একটু খেয়াল করেন। আমার একটু ভালো করে খেয়াল করবে, যে এক করে আট করে দিচ্ছে না মাছ, এখন রূপক এই মাছটা কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা, বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝলো না, থাকবেও না, আছে তো একটা আছে, এই সমস্যা কি? না সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরু সাইকোলজি, গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো গা, বুঝলাম না। আর এগুলার তুমি গাছ করতে আজকাল, টমেটো গাছ, এগুলো গাছ, ছাত্রে কয় গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে এগুলোর ঘাসি বলেই ডাকি। কি কইলো? মূর্খ কি বলতে আছে আমাকে? হ্যাঁ, আরে সরকারি চাকরি কেটা দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কোন পিলে শান্ত হবো? তুমি আমার শান্ত করতে পাও? হ্যাঁ, ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খায়, কোনো জ্ঞান নাই তোর। বেটা প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো, এই শাক সবজি টমাটো, এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে দিবা। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু আমি শান্ত 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 শান্ত। এই তোর বাপ স্বামী, তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেরতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই। ফারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কাছি খাবো, দেখ কি করতে। আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি?
দুলাভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছে। আমি তো আপনার কাছে ভিটামিন এ পেটে আগাই দিছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে আমি ভালো করে জানি। আমার হিয়াই না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই যেন কি পাস? আহা এমনি কইতাছ কে? দুলা ভাই আমার লজ্জা পেখো না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতাছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আর বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খামু আর কি, বেয়াদবি খেয়ে এই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো পিতৃপাত করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ গেছে হদে। আরে ওর জন্যই তো শাকসবজির দরকার। আমি আনছি দিকে আমারই খেতে হবে ব্যাগ। এই শাকসবজি না খাইলে ওর চক্ষু কোনোদিন ভাসবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, কাশেম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। কাকিমা, আগে তো জামাই একজন ছিল, এখন তো দুইজন হয়েছে। জামাই বাবাজি যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি নাই। এখন তো নতুন জামাই, তারে তো মাথাটা খাইতে দিতে হবে না। তুমি চিনো না তোমার বড় জামাইরে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাইব। আমি শোন পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি যে এই জিনিসটা বড় হয় না। দুলাভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানলে তো উপায় নাই, ভেজাল তো আপনি লাগাইছেন। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নাই, মন্ত্র মাছের মাথা একটা কিল লিখে সে আনছে, বুঝলাম। আপনি আর আনতে পারতেন না? যাই হোক, করেন, এখন টস করেন। আরে তো তুমিও আনতে পারতা, কথা কও কেন? যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। আমার দিকে এই লাভ আছে, ওটা তো 3টা দিক 2টা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার কেন মার। না না না, এটা সূক্ষ্ম কারসুপি হইছে, সূক্ষ্ম কারসুপি এখানে হইছে। আমার তো প্রথম জিগাই না যে কিনবো দুম করে বলছে সাপলা। হ্যাঁ, আরে এটা কারসাজি হইছে, এটার মধ্যে একটা খেলা। তো আমি খাবো না। ওটা চলো ওটো। তোমরা তো কি করো না? এই শোনো, সত্যিকার একটা কথা কও তো, তোমার বয়স কত? আরে আমার বয়স বেশি না, বুঝছো, চুল পাকছে তো বাতাসে। আসলে বাংলাদেশের আবহাওয়া আমার চুলে স্যুট করে না। আমার জন্ম হয়তো ছিল ইউরোপ আমেরিকা। একটা কথা কইলে উত্তরটা এমন ভাবে দাও, এমন চুক্তি দাও আর কিছু করে বাকি থাকে না। আচ্ছা আগে শ্বশুর বাড়িতে আইসা তোমার কেমন লাগে? শ্বশুর বাড়িতে এসে আমার কেমন লাগতেছে এটা কি ভাবার সময় পাইছি আমি? আসার পর থেকে তো দুলাভাইয়ের সাথে টক্করের পর টক্কর দিয়ে কেন টিকে থাকতে হবে সেটাই ভাবতেছি। আরে দুলা ভাই লাগে টক্কর দিতে তোমার কে কইছে? দুলা ভাই গুরুজন না? গুরুজন তো কি হয়েছে, দুলাভাই বয়সে বড় হইতে পারে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? দুলা ভাই। দুলাভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। তো এই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি, আমি নক করতে যাবো কোন দুঃখে? এই শুনি, এই তোর জামাই নিয়ে বাইজা। আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলা ভাই বলছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার? একটা লোক যেই ঘরটায় থাকে 3-4 বছর দিয়া, সেই লোকটারে জিগাইন না নাই, সেই লোকটারে হুনাইন না নাই। হ্যাঁ,
তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আছো। হ্যাঁ, আর হইয়ে মাইনে লিখতে বাইরে 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 তোর বাপ তোর জামাই দিলে বাইরে বাইরে দুলা ভাই আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবার গাঙ্গে বাড়িঘর ভাঙ্গে নেওয়ানোর আগে আমাকে সয় সম্পত্তি আসছিল। এবার তোলাম 4-5টা বাজার সরকার আমাকে ফ্যামিলিতে আসছিল, তারা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যেও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে নাইলে কিন্তু পিটাবো তোরা পিটাবো। দুলা ভাই আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলা ভাই কি কয়? লোকে বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে বাড়ি মারে। হাই হাই কি কয়? আল্লাহু আকবার। নাই হালা হালাতে ইজি না। বাড়িতে জামাই আসা মানে এক গাদা খরচ, একজনের এক ধরনের ডিমান্ড। কি দিয়ে কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে জামাই যেন আমাকে বাড়ি প্রথম আসছে। আরে এখন তো আর ওইগুলা টেনশন করতে হবে না, প্রথম আসলে একটা টেনশন করতে হয়। তাইলে এক কাজ করি, খালি ছোট জামাই দিই, তবু না? হ্যাঁ, এটা বলে হয়? হ্যাঁ, ছোট জামাইরে দিবেন বড় জামাইরে দিবেন না। বড় জামাই যে তেড়া, বাড়ির মধ্যে একটা অশান্তি শুরু করে। এইটা নিয়েই তো ডিসিশন নিতে পারতেছিলাম না। যাক, আমার মনে হয় যার যার যোগ্যতা অনুযায়ী জিনিস দিতে, তাইলে আর কেউ বেজার হবে না। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় ঠায় না। কি করবে এটা একটু সকালে স্টার্ট করতে বলো। তাই তুমি না বাড়ির বড় জামাই, সবুর করো, একটা ভাবলো আমি বলছি। সেটা ভালো বলছো, বইয়ে কোনো ভাব হইবে না, ভাব তো হেবই হয়েছে। আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছি না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, আমার তো লেট পছন্দ না। ওরে বাপরে, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো আবার সরকারি চাকরিজীবী। আরে আব্বা, হ্যাঁ? এই জায়গায় আপনার কোনো দোষ নাই। আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না, যা আপনি বুঝতে পারবেন। অনুফা, কারি দিয়ে শুরু করি। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বোঝেন না? কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি এখানে। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না। সিনিয়র, এখানে সিনিয়র দিয়ে শুরু করবেন। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হন। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা, আপনার অনেক ধন্যবাদ। মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনার অনেক ধন্যবাদ। তাই না মা? এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়। আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা, কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে যেতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ, দিয়ে দেন আব্বা। ঠিক আছে ঠিক আছে, নাও মাসুদ। জি আব্বা। প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না, আর কিছু নাই, এইটা নিয়ে শুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। আর কাশেম, নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। দেখো, পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। মুই কি লুলা? মোর কি ঠ্যাং একটা? কেন? বোঝেন নাই? না, আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি। ভাই একটু দাও দি, আমি একটু বুঝাই কই। এখানে এই যে আর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, ধরো। আর আমার লজ্জা আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের। আর একটা ঠ্যাং কি কাটিয়ে আলাম আপনার লজ্জা? আর ওর এই যে চেইন আছে, এই লুঙ্গিতে কি চেইন আছে? আর এটা বেল ঢুকাইতে পারবে, হুক আছে, কোনো কিছু নাই। এই জিনিস দিচ্ছেন, এইটার মধ্যে তো সবই আছে, সব ধরনের ব্যবস্থা।
তোমার প্যান্টের মধ্যে দি পয়সা। আব্বা প্যান্টে পয়সা আসলো কেন? হিয়া তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। তুই প্যান্ট ফিনছি না? না। ফিনছি না। বিবাহের আগে আমি তো কি পরিমাণ প্যান্ট ফিনছি আমরা কোনো ধারণা নাই। নদীতে আমাকে বাড়ি করে সবকিছু ভাঙ্গে লইয়ে গেছে। ঘর জামাই থাকতে ইয়া এখানে বই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি। শোনো, তোমাকে বলতে আসছি এই যে অপমান, আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই। শুনলাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ, করবে কি করবে না হাতে কিছু যায় আসে না আমার। লাও বাড়িতে থাকবো না, লাও। এখানে আর এক মুহূর্ত না, চলো। এই যে আপনারা আমি নিষেধ করছিলাম না যে আলাদা আলাদা উপহার দেন না, আপনি তো ভেজালটা লাগাইছেন। বাবা, আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এক্ষুনি দিতেছে আমি প্যান্ট। আচ্ছা আব্বা, আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাবারে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। এ মাসুদ, তোমার বেলাস কিন্তু সেন আমার শেষ। তুমি ভালো হবে না, আর ভালো আর সুযোগ তোমার নাই। হ্যাঁ, তোমার বাড়িতে কয়শো প্যান্ট আছে, এটা জিজ্ঞাসা কেউ? এই কথা বললে আমার আবার অপমান করছে। একটা চিনতে পারবে না, ছিল তো ভাইকে দেবো, আমার খাওয়ানোর কোনো উপায় নাই। লাও। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই নিয়ে তো আমি যন্ত্রণায় পড়লাম। এই মাসু ওরে ঠাকাও, কাশেমকে ঠাকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 আসো। বাবা তুমি তোমার প্যান্ট কিনে দিতেছি, আজকেই প্যান্ট কিনে দিব। খবরদার আব্বা, আমার লাগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আপনি আব্বা যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই হ্যাঁ লাগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। এ কত সালের পয়সা দেখতে দেখছো